একজন আমেরিকার প্রেসিডেন্ট, প্রবল ক্ষমতাশালী ডোনাল্ড ট্রাম্প, অন্যরা আমেরিকারই বিশ্বখ্যাত কয়েকজন অর্থনীতিবিদ। এর মধ্যে একজন বিশ্বব্যাংক এবং রাষ্ট্রসংঘের প্রাক্তন উপদেষ্টা আর দুজন নোবেল পুরস্কার প্রাপ্ত। এদের কেউ বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে, কেউ বলছেন ট্রাম্পের বুদ্ধিশুদ্ধি জিরো, কেউ বলছেন আসতে চলেছে ভয়ঙ্কর মন্দা, কেউ বলছেন বিশ্বের জ্বালানি ব্যবস্থা ভেঙে পড়তে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কেউ বলছেন ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই এমন এক মানসিকতার মানুষ যারা গোটা বিশ্বকে এখন বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। কেউ ভবিষ্যৎবাণী করছেন ইরানকে অর্থনৈতিকভাবে জব্দ করতে গিয়ে নিজেই বিপাকে পড়বেন ট্রাম্প। কেউ বলছেন ট্রাম্পের জন্যেই বিপক্ষ শিবির এখন আরও মজবুত জোট তৈরি করে ফেলেছে। ইরানে 6 মাস ধরে যুদ্ধ চলছে, এবার সেই যুদ্ধটা অস্ত্র থেকে অর্থনীতির যুদ্ধে বদলে গেছে। ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অর্থনৈতিক আঘাত আসছে ইরানের উপরে। নাম দিয়েছেন ইকোনমিক ডি-ডে। আর উত্তরে কানাডা, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু, সেই কানাডার উপরই 50% শুল্ক বসিয়ে দিয়েছেন ট্রাম্প। বলছেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হয়ে যাক। দুটো ফ্রন্টেই একই প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কেন, এর শেষ কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্বের এই সমস্ত সম্মানিত অর্থনীতিবিদরা একযোগে মুখ খুলেছেন। নোবেলজয়ী পল ক্রুগম্যান বলেছেন এটা কৌশল নয়, এটা এক ধরনের রাগের বিস্ফোরণ। আর এক নোবেলজয়ী জোসেফ স্টিগলিস বলেছেন এই নীতি অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করবে। তিনি ট্রাম্পের বুদ্ধিশুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছেন। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর জেফরি স্যাক্স তো সরাসরি বলেই দিয়েছেন এক ভয়ঙ্কর কথা। তিনি বলেছেন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায় মানে ফার্স্ট চ্যাপ্টারে বাস করছি। এই প্রতিবেদনে আমরা ঢুকব এই ঝড়ের কেন্দ্রে ওয়াশিংটনে, দেখব কিভাবে একজন প্রেসিডেন্ট শুধু নিজের দেশকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন না, তিনি কিভাবে গোটা দুনিয়াকেই ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছেন। আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিবিদরা কেন বলছেন যে ট্রাম্পের এই পথ আমেরিকাকে সমস্ত বন্ধুদের থেকে একলা করে দিচ্ছে আর কিভাবে পৃথিবীকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।